বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো গাইস, কেমন আছেন সকলে? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। দুদিন গিয়ে আজকে একটু রোদের দেখা মিলল। এই দুদিন তো প্রচুর বৃষ্টি হয়েছে, একটু পরপরই বৃষ্টি হয়েছে, তো রোদে শুকানো জিনিসগুলো আমি রোদে দিয়ে দিছি। ভাবলাম আপনাদেরকে একটু আমাদের ছাদ বাগানটা ঘুরে ঘুরে দেখাবো, তাই সকাল সকালই চলে আসছি। টানা অনেকদিন বৃষ্টি হওয়াতে আমাদের ছাদে তো পুরাই বেহাল অবস্থা। জায়গায় জায়গায় শ্যাওলা পড়ে অনেক পিচ্ছিল হয়ে গেছে। অনেক দিন ধরে ছাদটাও পরিষ্কার করা হয় না। এরপর আপনাদের সাথে একদিন ছাদ পরিষ্কারের ভিডিও নিয়ে চলে আসব। বৃষ্টির জন্য মাটি টেবা দিয়ে ঢেকে রাখা হয়েছে পলিথিন দিয়ে। আজকের ওয়েদারটাও যেরকম সুন্দর, ফুলগুলো ফুটছে অনেক সুন্দর হয়ে। আমার মনে তো চায় সবসময় ফুলগুলো খোপায় দিয়ে ঘুরি, কিন্তু গাছের ফুল তো গাছেই সুন্দর, তাই না? আমাদের বাগানে অনেকগুলা কলপ দেওয়া গাছও আছে, যেরকম এই যে বড়ই গাছটা, এই বড়ই গাছটাও কলপ দেওয়া গাছ। কিছুদিন আগেই আনা হয়েছে, মেবি 1.5 মাস আগেই হয়তো এই গাছটা আনা হয়েছে। এই গাছের সাথে আরো অনেকগুলো গাছ আনা হয়েছে। আমাদের গাছ লাগিয়ে বড় করাটা একটা আর্টের মধ্যে পড়ে, আমি মনে করি। গাছ তো সবাই লাগাতে পারে, কিন্তু একটি গাছকে যত্ন সহকারে বড় করে সেইখান থেকে ফল পাওয়াটা, এটা অনেক অনেক বড় একটা ব্যাপার। আমাদের বাগানে সাদা গোলাপ ফুলের গাছও আছে, কিন্তু আজকে একটাও গোলাপ ফুল ফোটে নাই, শুধু একটা কলি দেখতে পারতেছি। ভিডিও তো করতেই পারতেছিলাম না, সাইডে যেতেও ভয় করতেছিল, কারণ এই সাইড দিয়ে অনেক পিছিল হয়ে গেছে। কলপ দেওয়া পেয়ারা গাছটা 1.5 মাস আগে আনা হয়েছে, এখনই কি সুন্দর কলি বের হয়ে গেছে। আমাদের ছাদ বাগানে ফুল গাছের থেকে এখন ফল গাছের চারাগুলাই বেশি আছে। আসলে যে কোনো কাজের ক্ষেত্রে ইচ্ছেটাই হচ্ছে বড় কথা। কথাতেই তো আছে, ইচ্ছে থাকলেই উপায় হয়। ইচ্ছে থাকলেই ছোট্ট একটা ছাদেও নিজের মনের মতো করে বাগান গড়ে তোলা সম্ভব। আসলে সবকিছুর মধ্যেই ইচ্ছে, পরিশ্রম, কষ্টটাই হচ্ছে মূল বিষয়। এই 3টা জিনিস যেখানে থাকবে, সফলতা তো সেখানেই আসবে। আমাদের বাগানটা মাশাআল্লাহ শাক সবজি ফলে ফুলে ভরপুর হয়ে গেছে। আমাদের বাগানে লিচু গাছ সহ ট্যাং ফল গাছ, সবেদা গাছ, মালটা গাছ, লেবু গাছ, আর অনেক নানান জাতের গাছও আছে। এই বড় বড় গাছগুলা বড় বড় ড্রাম আর নষ্ট ফ্রিজে বুনেছি আমরা। কথার মাঝে একটু বলে নিই, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে একটু লাইক করে দিবেন। কমেন্ট করে জানাবেন যে আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন। ছোট্ট একটি লাইক এবং কমেন্ট আমাকে নতুন দিনের জন্য আরও একটি ভিডিও মেক করার উৎসাহ করে তোলে। ছাদে গাছ লাগানোর কাজটা করতে একটু কষ্টই হয়ে যায়, তার মূল কারণটাই হচ্ছে নিচে থেকে সিঁড়ি বেয়ে উপরে মাটিগুলো তুলতে হয়। আমাদের গাছে যেগুলো সার ব্যবহার করা হয়, সেই সারটাও আমরা বাসাতেই বানিয়ে থাকি। গাছের যত্নে তো জৈব সারের কোনো তুলনাই করা যায় না। জৈব সার ব্যবহার করলে অল্প কিছুদিনে গাছটা বড় হয়ে ফল দেওয়া শুরু করে বা ফুল দেওয়া শুরু করে। এই ছোট্ট ট্যাং ফল গাছেও ফুল চলে আসছে। আমাদের ছাদ বাগানে এই কর্নারে শুধু একটাই জানলা দেওয়া আছে, আর এই জানলাতে শুধু চাল কুমড়ো, মিষ্টি কুমড়ো আর ধুন্দুলের চারাগুলোই লাগানো হয়। আজকে সকালে আমার শাশুড়ি মা অনেকগুলো ধুন্দুল পেড়ে নিয়ে গেছে গাছ থেকে। শুধুই একটাই ধুন্দুল রয়ে গেছে গাছে, ছোট্ট একটা ধুন্দুল, এটাও বড় হয়ে যাবে কালকে। প্রায় 3-4টা ধুন্দুলের গাছ লাগানো হয়েছে এখানে, তাতেই দেখেন পুরো জানলাটা ভরে গেছে ধুন্দুল গাছ দিয়ে। আমাদের বাগানে সব থেকে আকর্ষণীয় যে গাছটা আছে সেটা হচ্ছে এই আখের গাছগুলা, কারণ এই আখের গাছগুলা ছোট্ট একটা আখ থেকেই এতগুলা গাছ হয়েছে। এই আখের গাছের সাথে আরেকটা বড় আখের গাছও হয়েছিল, সেটা কয়েকদিন আগে আমরা খেয়ে ফেলছি। এই আখগুলাও খাওয়ার উপযোগী হয়ে গেছে প্রায়, আর কিছুদিন গেলেই এই আখগুলাও কেটে নেব। দেখতে পাচ্ছেন আরো একটা নতুন আখের মাথা বের হয়েছে। একটা আখের গাছ থেকে যে এতগুলা গাছ হয় সেটা তো আমার আগে জানা ছিল না। এবার প্রথম আমাদের ছাদ বাগানে সিম গাছও বোনা হয়েছে। এই শীতের আগে মনে হয় সিম গাছগুলো বড় হয়ে যাবে আর শীতের মধ্যে অনেক অনেক সিম ধরবে। শীতের সবজি আমার কাছে একটু বেশি ভালো লাগে। শীতকালটা তো আমার অনেক পছন্দের একটা ঋতু, কিন্তু শীতের সকালে গরম লেপের নিচ থেকে বের হয়ে ঠান্ডা পানি একটু তো ধরতে মনে চায় না আমার, কিন্তু কি আর করার, রান্না বান্না তো করতেই হবে, শ্বশুর বাড়ি বলে কথা। যাই হোক, একটু মজা করছিলাম আপনাদের সাথে। এটা হচ্ছে বোম্বাই মরিচ গাছ, আর এই গাছে অনেকগুলো বোম্বাই মরিচও ধরেছিল, এখন আবার নতুন করে ফুল চলে আসছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন যে আমাদের বাড়ির সাইডে একটা বিল্ডিং এর মতো, সেটা হচ্ছে একটা গার্মেন্টস। সারাদিন তো শুধু ক্যাচর ক্যাচর আছে এই গার্মেন্টসে। আমাদের বাসায় অনেকগুলো ছাগলও আছে, আর এই আমাদের বাড়ির পাশেই ওই যে দেখতে পাচ্ছেন একটা ছাপড়া, ওই ছাপড়া ঘরে আমরা ছাগলগুলোকে রাখি। আমাদের প্রায় অনেকগুলো ছাগলই আছে, আপনাদেরকেও একদিন দেখাবো আমাদের ছাগলগুলোকে। তো চলেন ছাদের বাকি গাছগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দেই।
এই বড় মালবেরি গাছটা থেকে ছোট্ট গাছটা কলম দেওয়া হয়েছে। দেখেন কত বড় হয়ে গেছে। ছোট ছিল এই গাছটা। ছোট্ট একটা লেবু গাছে মাশাআল্লাহ কতগুলা লেবু ধরছে। আর কদিন পরে তো এগুলো খাওয়ার উপযোগী হয়ে যাবে। এই গাছটাকে কাগজি লেবু গাছ বলা হয়। এই গাছের ঘ্রাণ তো অনেক দূরে থেকেও পাওয়া যায়। কাগজি গাছের পাতার লেবুর ঘ্রাণ তো আমার অনেক ভালো লাগে। আপনাদের সাথে কথা বলতে বলতে তো আমার ক্ষুধাই লেগে গেছে। আর আজকের ভিডিওটা একটু লং হয়ে গেছে। এতগুলো যেহেতু গাছ, কয়েক মিনিটের ভিডিওতে তো আর সব দেখানো যায় না, তাই একটু আজকের ভিডিওটা বড়ই হয়ে গেছে। এই মালবেরিগুলো পাকলে যে এত ভালো লাগে, আর কালারটা একটু রক্তের মতো টাইপেরই হয়, আর খেতেও একটু টক টক মিষ্টি মিষ্টি লাগে। ছাদের এই গাছের ফুলগুলো থেকে খুব সুন্দর মিষ্টি মিষ্টি একটা ঘ্রাণ বের হয়। এই ঘ্রাণেই তো পুরো ছাদটা মমো করে চারিদিকে। আর আমরা যে সারটা ব্যবহার করি, জৈব সারটা, সেটাও আমাদের এই কর্নারে এখানেই বানানো হয়। দেখেন এখান থেকে কালকেও অনেকগুলো মাটি নেওয়া হয়েছে। এই কটা মাটি এই ছোট ছোট চারাগুলা বোনার সময় ব্যবহার করা হবে, সেই জন্যই রাখা হয়েছে। এখানে বাগান বিলাসের অনেকগুলো চারাও আছে। আর এই যে এই আমড়া গাছটা বোনার উপযোগী হয়ে গেছে প্রায়। আমাদের ছাদে ক্যাকটাস গাছটাও আছে। এই ক্যাকটাস গাছটার বয়স 2 বছর হয়ে গেছে। বললাম তো আগে যে আমরা অনেকদিন ছাদে গাছ বোনার কাজটা করি। এই গাছগুলা লাগিয়ে বড় করতে আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে এই গাছগুলোর পিছনে। এইটা হইতেছে গেট ফুল গাছ। এই গাছটাতে লাল ধরনের ফুল ফুটে থাকে, অনেক সুন্দর লাগে সবগুলো যদি একসাথে ফোটে। এই যে এখানে ছবেদা গাছও আছে। এই গাছটা নিচে বোনার কথাই ছিল, কিন্তু এটাকেও পরবর্তীতে ছাদে ড্রামেই বোনা হয়েছে। অনেকগুলাই প্রায় ছবেদা ধরছে এই গাছে। আর এটা যে কি গাছ, এই গাছটার নাম আমি ভুলে গেছি। আপনারা যদি কেউ এই গাছের নাম জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। একটা গাছে যদি অনেকগুলো ফুল কিংবা ফল আসে তাহলে সেই গাছটা দেখতে অনেকটা সুন্দর হয়ে যায়। আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল। আকাশটা অনেক সুন্দর দেখাচ্ছে আজকে। আমি তো অনেকবার ঘুরে ঘুরে আকাশটাই দেখতেছিলাম শুধু। কত সুন্দর লাগতেছে আজকে আকাশটা, মাশাআল্লাহ। কথা বলতে বলতে যে কখন ভিডিওটির শেষেই চলে আসলাম বুঝতেই পারলাম না। তো আপনাদের কারো যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। তো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।